যে কখনো করলা খায়নি সেও চেটেপুটে খাবে এই করলার ডিম চাকবাজিটা। এতটাই মজা, একটু তিতে লাগে না খেতে। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আর এই রেসিপিটা করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এত মজার একটা রেসিপি। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আমি একটা বড় সাইজের করলা নিয়ে নিয়েছি, একদমই তাজা থেকে। এখন আমি দেখতেছেন কিভাবে চাকচাক করে করলাগুলো কেটে নিচ্ছি। এখন ভিতর থেকে সব বিচিগুলো ফেলে দিয়ে এভাবে করে নিতে হবে। এদিকে আমি একটা বাটির মধ্যে 2 চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণটা একটু বেশি করে দিতে হবে। লবণ দিয়ে এখানে করলাগুলো আমি ভিজিয়ে রাখবো 15-20 মিনিট পর্যন্ত। লবণ পানিতে ভিজিয়ে রাখার জন্য একটু তিতে থাকবে না, একদমই তিতেগুলো ছেড়ে যাবে। এদিকে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি। একটা পেঁয়াজ, একটা টমেটোর অর্ধেক গাজর, 4 কোয়া রসুন, আর কয়েকটা কাঁচামরিচ, আর একটু ধনিয়া পাতা, আর কিছু কারি পাতা। কারি পাতাটা অপশনাল, আমার কাছে ছিল এই জন্য আমি দিয়েছি। এখন একটা বাটির মধ্যে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি। এখন ডিমগুলোকে ভালো করে মিক্স করে এখানে আমি দিয়ে দিব যে উপকরণগুলো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ একে একে সব দিয়ে দিচ্ছি, গাজর কুচি। এখানে আমি যে কারি পাতাটা নিয়েছি এটা 2-3টে পাতা দিয়েছি, সবগুলো দিইনি। আর এখানে একটা উপকরণ আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি, কিছু বাঁধাকপি পাতা ছিল, ওগুলো দিয়ে দিয়েছি 1 চামচ গোলমরিচ, আর 1 চামচ বিট লবণ, আর সামান্য কিছু পরিমাণে জিরের গুঁড়ো। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে যে সব উপকরণ দিতে হবে এমন কোনো কথা নেই, আমার কাছে ছিল তাই জন্য আমি দিয়েছি। এদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে, করলা ভাজিতে একটু তেল বেশি লাগে। এখন এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি তেলের মধ্যে, যাতে করলার ভিতরে সব লবণ ঢুকে যায়। এখন আমি এক এক করে সবগুলো করলা দিয়ে দিয়েছি। চুলার আঁচটা একদমই লো করে রাখতে হবে, না হলে করলাগুলো নিচে পুড়ে যাবে। এখন আমি ভিতরে উপকরণগুলো দিয়ে দিচ্ছি একটা চামচের মাধ্যমে, দেখতে পাচ্ছেন। দিয়ে আমি 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দিব। এখানে আমি যে উপকরণগুলো রেডি করছি, আসলে একটা ডিম দিলে হয়ে যেত, আমি 2টি ডিম দিয়েছি, অর্ধেকটা রয়ে গেছে এখানে। 10 মিনিট পরে এখন আমি উল্টিয়ে দিচ্ছি। করলার ডিম চাকবাজিটা খেতে এত যে মজা, যে কখনো খায় না সেও খাবে চেটেপুটে, একটু দিতে লাগে না খাওয়ার টাইমে। এখন আমি আবারও চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, পুরো ভিডিও দেখে তারপর লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।